কি বলছি যে এক্স এর ওই সকল মানগুলা নিতে হবে। এইটা দ্বারা কি বোঝায় যে এক্স এর মান কি এ থেকে এর থেকে বড়, বড়। আর হচ্ছে কি বি থেকে ছোট। ছোট। এখন ব্র্যাকেট কিন্তু আমরা তো জানি সাধারণত ব্র্যাকেট কয়টি? তিনটি। তিনটি ব্র্যাকেট না? একটা আছে কি জি ফার্স্ট স্যার। ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড থার্ড ব্র্যাকেট। ব্র্যাকেট, আরটা কি থার্ড থার্ড ব্র্যাকেট ব্র্যাকেট। না? এই তিনটে ব্র্যাকেট কিন্তু আলাদা আলাদা মিনিং আছে, বুঝছো? যেরকম এই ফার্স্ট ব্র্যাকেট আর এই দুইটা আছে কন্টিনিউয়াস ভ্যালুর প্রকাশ করতে, ইন্টারভেল প্রকাশ করতে ব্যবহৃত হয়। আর এই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয় কোথায়? সেটের ক্ষেত্রে সাধারণত কোথায় ব্যবহার করা হয়? সেটের ক্ষেত্রে। সেটের ক্ষেত্রে। দেখো, যদি আমরা একটা বলি, দেখো বলি, তাহলে আমি একটা সেট, রাইট? যদি একটা সেট হয়, এটা জি কত, 1 আর 2, এটা দ্বারা কি বোঝায় বলো তো? এর মান কি কি? স্যার। 1 আর 2। অন্য কিছু হবে? জাস্ট 1 আর 2, এটা হচ্ছে কি তোমার হচ্ছে নির্দিষ্ট ভ্যালু। 1 আর 2 কি ওই স্পেসিফিক ওই 1 আর 2 ওইগুলো, আর এর বাইরে আর কোনো সংখ্যা এর হবে না। নাই। তাহলে সেটে কি সেটে কি নির্দিষ্ট এই যে 1 1 2 2, এরকম নির্দিষ্ট যদি ভ্যালু প্রকাশ করতে আমরা কোন ব্র্যাকেট ইউজ করি? সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। বাট যদি ভ্যালুটা এরকম নির্দিষ্ট না হয়, কোনো একটা রেঞ্জের ভিতরে থাকে, কোনো একটা ব্যবধির ভিতরে থাকে, তখন আমরা কি ফার্স্ট ব্র্যাকেট অথবা কি থার্ড ব্র্যাকেট ইউজ করি। থার্ড মনে থাকবে? ব্র্যাকেট ইউজ করুন। ফার্স্ট ব্র্যাকেট অথবা জি কি স্যার। থার্ড ব্র্যাকেট। এখন ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে কি যে ওই যে একদম সীমাস্থ যে লিমিটিং যে ইয়েটা আছে, ওইটা বাদে, এই যে এ আর বি বাদে যদি হয়, কারণ এখানে দেখো এ আর বি বাদে এ কখনো হতে পারবে না, এক্স এর মান হতে পারবে, বিও কখনো হতে পারবে না, কারণ এ থেকে হতে বড় পারবে না। হবে অথবা কি বি থেকে কি হবে, ছোট হবে, কিন্তু কখনো এ আর বি হবে? ছোট হবে। হুম? না। কখনো এ আর না বি স্যার। হবে না। যদি এইরকম প্রকাশ করে তখন ওইটাকে আমরা কি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি। ওই ইন্টারভেলটা এটা দ্বারা কি বোঝায় বলতো মানটা? হুম? যে এ থেকে বড় মানটা আর বি থেকে কি ছোট। বড় আর বি থেকে ছোট। এই যে আমি যেটা লিখেছি না, এই দুইটা একই জিনিস, এইটা আর এইটা কি একই একই জিনিস, জিনিস। বুঝছো? এখন জি যদি স্যার। প্রথমে তুমি একটু যদি করে দাও যে ধরলাম যে এও হবে, কি হবে? এও হবে, আবার এর থেকে কি বড় হবে, আবার ধরলাম যে বিও হবে, বি এর থেকে কি ছোট হবে, কি হবে? বি এর থেকে বি ছোট থেকে হবে। ছোট আর সমান। হ্যাঁ, বি এর থেকে ছোট অথবা কি বি এর সমান, যদি এইরকম হয় সমান। তখন আমরা কোন ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ইউজ করব। হুম? থার্ড ব্র্যাকেট দিবেন। হ্যাঁ, তখন আমরা কোন ব্র্যাকেট ইউজ করব? থার্ড থার্ড ব্র্যাকেট। ব্র্যাকেট ইউজ করব। তাহলে এই থার্ড ব্র্যাকেট যখন ইউজ করছি, এটার দ্বারা বোঝায় কি এ সহ আর কি বি সহ এ থেকে বি এর ভিতরের সকল মান। বলো তো এইখানে কয়টা ভ্যালু আছে? স্যার হুম? এখানে আহ, অসংখ্য ভ্যালু আছে। হ্যাঁ, এইখানে কি অসংখ্য ভ্যালু আছে, মনে থাকে অসীম সংখ্যক। আর যদি এইটা বলি, জি স্যার। হুম, স্যার এটা সেট যেহেতু তার মানে মাত্র দুইটাই ভ্যালু আছে। হ্যাঁ শুধু এ আর কি শুধু বি, এই দুইটা ভ্যালুই জি। আছে, মনে থাকবে? তাহলে জি স্যার। ওইটাছে এটাছে কি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়? নির্দিষ্ট মান, একদম ফিক্সড। ফিক্সড কোন নির্দিষ্ট একটা একদম বুঝাইলে ওরকম পার্টিকুলার কোনো মান বুঝাইলে এরকম। আর এইটা কি কোনো পার্টিকুলার কোনো মান বুঝাবে না ফার্স্ট ব্র্যাকেট আর হচ্ছে কি থার্ড ব্র্যাকেট দ্বারা। ফার্স্ট ব্র্যাকেট দ্বারা কি বোঝায় যে ওরা কি সীমের মানটা হবে না, ওর ভিতরের মানটা হবে। আর হলো থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায় ও সহ হবে। ঠিক আছে? কি হবে বলতো? জি ও স্যার। ওই দুইটা সহ সহ হবে। হবে। এখন এইটারে বলা হয়েছে কি, ইংলিশে বলা হয় এইটারে ওপেন ইন্টারভ্যাল।
এটাকে কি বলা হয়? ওপেন। ওপেন ইন্টারভেল। বাংলায় বলা হয় কি? খোলা ব্যবধি। খোলা ব্যবধি। হ্যাঁ, এটাকে কি বলা হয়? ওপেন ইন্টারভেল, মনে থাকবে। ইন্টারভেল। জি ওপেন স্যার। ইন্টারভেল কি বলতো? ওপেন ইন্টারভেল। আর এটাকে কি বলা হয়? ক্লোজড ইন্টারভেল। কি বলা হয়? ক্লোজ ইন্টারভেল। ক্লোজড ইন্টারভেল। ঠিক আছে, কি ইন্টারভেল বলতো? ক্লোজড ইন্টারভেল। ক্লোজ ইন্টারভেল। ক্লোজ, বদ্ধ ব্যবধি। কি ব্যবধি? বদ্ধ। বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধি, ঠিক আছে। ব্যব- ক্লোজড কেন? কারণ জি একদম স্যার। ওই ধরো এই যে দেয়াল দিয়ে দিচ্ছে, এটা কি একদম দেয়ালের মতো। হাত ব্রাকেটটা কি? দেয়াল। ক্লোজড, বদ্ধ ঘর দেয়ালের বানাই মতো। দিচ্ছে একদম দেয়ালের মতো। হাত জি ব্রাকেট, স্যার। এটা কি ক্লোজড মানে এ সহ, বি সহ। আর এইটা কি? এটা আছে তোমার হলো কোনো দেয়াল টেয়াল নাই, বুঝছো, এমনি হয়তো বা একটু জাল ঠাল দিতে পারে, ও বেদ করে চলে যেতে পারে। ঠিক না? হ্যাঁ স্যার। জি স্যার। কারণ তো এ আর বি কি তখন কি হবে না, নিরাপদে থাকবে না, না? এই জন্য এ আর বি রে রাখবে না, এর ভিতরের মান থাকবে। এ আর বি এর স্যার কি একটা ভিতরে। ফার্স্ট ব্র্যাকেট আর একটা সেকেন্ড ব্র্যাকেট পারে? হ্যালো, বলেন। স্যার একটা ফার্স্ট ব্র্যাকেট আর একটা সেকেন্ড ব্র্যাকেট এভাবে পারে? সেকেন্ড ব্র্যাকেট হবে আসে, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট তো এটা হবেই না, এটা এখানে মানে তো কোনো। থার্ড ব্র্যাকেট আর কি। এটা বলতেছি, যাচ্ছি তো রে। এই দেখো, এখন যদি জি হয় স্যার। যে একটা হচ্ছে ধরো এ আছে, এ সমান বা এ থেকে বড়, কিন্তু বললাম কি বি থেকে ছোট। এইটা আছে কি, এইটা যদি লিখি তাহলে কিভাবে লিখতে হবে? এ হবে কি, এর আগে কি কোন ব্র্যাকেট হবে? থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট। আর বি এর পরে কি হবে? ফার্স্ট ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট। এটার নাম কি বলতো? বদ্ধ খোলা ব্যবধি। বদ্ধ প্রথমটা খোলা হচ্ছে বদ্ধ, পরেরটা খোলা। বদ্ধ খোলা, ক্লোজড। খোলা। তারপর কি? ওপেন। ক্লোজড ওপেন ইন্টারভেল। আবার যদি প্রথম এটা কি থাকে, এটা যদি ওপেন থাকে আর বিটা কি থাকে? ক্লোজড। বিটা দিলাম ক্লোজড, ক্লিয়ার। তখন এটা কি হবে? প্রথমটা জি স্যার। ফার্স্ট ব্র্যাকেট, আর পরেরটা কি হবে? প্রথমটা ফার্স্ট ব্র্যাকেট, থার্ড পরেরটা ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট, ক্লিয়ার। এটাকে বলা হয় কি? ওপেন জি স্যার। ক্লোজড ইন্টারভেল, অথবা ওপেন ক্লোজড। খোলা বদ্ধ ব্যবধি। ওইটা হচ্ছে বদ্ধ খোলা খোলা বদ্ধ ব্যবধি, এটা ব্যবধি। হচ্ছে খোলা বদ্ধ ব্যবধি। ক্লিয়ার। দেখো, ইনফিনিটিভ মানে কি বলতো? এই যে এই ইনফিনিটিভ মানে কি? অনির্দিষ্ট না? একদিন বলছিলাম। জি স্যার। হ্যাঁ স্যার। ইনফিনিটিভ মানে কি? অনির্দিষ্ট। তাহলে অনির্দিষ্ট হলে, অনির্দিষ্ট। আর এইটা দেওয়া মানে কি জানো? এই যে এইটা আছে নির্দিষ্ট, কিন্তু এটা নির্দিষ্ট, এটা নির্দিষ্ট না, এও আছে, বিও কি আছে, আছে না? জি হ্যালো, স্যার। এও আছে, তারপর কি বিও জি স্যার। আছে। এটা নির্দিষ্ট ভিউ বুঝায় না? আছে। এ, এ আছে, বি আছে, আর এ এর বি এর ভিতরে যে কোনো মান আছে। তাহলে কিন্তু ইনফিনিটিভের ক্ষেত্রে কি, এটা হচ্ছে অনির্দিষ্ট। যদি অনির্দিষ্ট হয় তাহলে কোন ব্র্যাকেট ইউজ করবো? ফার্স্ট ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট। যদি কোনো জায়গায় দেখো, যদি এরকম লেখা থাকে যে এরকম আছে মাইনাস ইনফিনিটি কমা, ধরো এরকম। স্যার অনির্দিষ্ট হলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব? দেখো, এটা কি সঠিক? হুম, এটা স্যার এটা সঠিক সঠিক কিনা? না তো। কেন নয়? কারণ না ইনফিনিটি কি নির্দিষ্ট নয়, স্যার, ঠিক এই আছে। মানটা তো অসীম। হ্যাঁ। মানে নির্দিষ্ট নয়, অসীম অসীম কিসের, এটা হচ্ছে অনির্দিষ্ট। যে কোনো সময় থেমে যাইতে পারে। ওই যে বলছিলাম না, একদিন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকিবে। তোমাদের ধরো স্কুলে কোনো ঝামেলা হয়েছে, বললো অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকিবে, দেখা যাচ্ছে আগামীকাল খুলে গেল। ও এটা নির্দিষ্ট নয়, আচ্ছা। বুঝছো? সেটা হচ্ছে এই জি স্যার। চিহ্নটা, এই হ্যাঁ যে স্যার বুঝছি। এটা হচ্ছে কি নির্দিষ্ট নয়। তাহলে এটা কি কোন ব্র্যাকেট হবে? তাহলে এটা কি থার্ড ব্র্যাকেট হবে? না, ফার্স্ট ব্র্যাকেট হবে। থার্ড ব্র্যাকেট হবে, মনে থাকবে, এইটা হচ্ছে সঠিক। আর জি আগেরটা কি স্যার। ছিল? ভুল ছিল। তাহলে সব সময় কি হবে? যদি ইনফিনিটিভ থাকে, অল টাইম ফার্স্ট ব্র্যাকেট। কোনো কথা, কোনো কারণ ছাড়াই ফার্স্ট ব্র্যাকেট না? কারণ তো আছে অবশ্যই। কারণ হচ্ছে কি, ওটা হচ্ছে কি অনির্দিষ্ট, এটি হচ্ছে কারণ।
অনির্দিষ্ট মান। ব্র্যাকেটের কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আমরা নেক্সটে আগাই। তাহলে বলো, এখানে কি -1 কোথায় আমি ছিলাম? আমি -1 না, -1 থেকে +1, এই সাইন ফাংশনের ক্ষেত্রে এইটা কি রেঞ্জ হবে না? -1ও তো আছে আছে জি না, স্যার। এখন কোন ব্র্যাকেট দেবো? থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট কেন? কারণ -1ও আছে, আর কি আছে মানটা প্লাস। নির্দিষ্ট। হ্যাঁ, 1 আর ওয়ান। কি, -1 দুইটা নির্দিষ্ট ভ্যালু আছে এবং এর -1। ভিতরের মানগুলো আছে, কি আছে এর? না, এমনি মান তো নির্দিষ্ট না, নির্দিষ্ট হলে তো শুধু -1 আর কি 1 হবে, এটা আছে তো এই হ্যাঁ স্যার ব্র্যাকেট। ওটাই। ওটা তো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। বলছি একদম -1 সহ, যদি -1 আর +1 সহ ভ্যালু হলে কি হবে? থার্ড ব্র্যাকেট হবে, বুঝছো? থার্ড কোন ব্র্যাকেট ব্র্যাকেট। হবে? থার্ড ব্র্যাকেট জি হবে। স্যার। আর যদি মাইনাস থার্ড ওয়ান আর ব্র্যাকেট। ওয়ান ওরা বাদে যদি হয় তখন ফাইভ ব্র্যাকেট হবে, বুঝছো? ওকে, হ্যাঁ স্যার। আমরা ডোমেন কিন্তু বুঝে গেলাম। এখন এইটা বিপরীত ফাংশন। এখন এই বিপরীত ফাংশনের একটা শর্ত ছিল। ফাংশনের শর্ত ছিল কি, বিপরীত একটা ফাংশন কখন তার বিপরীত ফাংশন পাওয়া যায় জানো? ওইটা কি হইতে হয়? 1 2 হইতে হয়, আর কি হইতে হয়? 1 1 হইতে হয় না? ওয়ান ও টু আর কি, জি স্যার। ওয়ান ওয়ান টু ওয়ান। হচ্ছে কি 1 1। 1 1 কি, একটা ভ্যালুর জন্য কি পাওয়া যাবে? স্যার ওই যে একটা একটা ভ্যালু বেলার পাওয়া জন্য যাবে। একটা মানই পাওয়া যাবে। হ্যাঁ, ওইটা হচ্ছে 1 1। আর 1 2 মানে কি? 1 2 হচ্ছে প্রত্যেকটা মানের জন্য প্রত্যেকটা মান পাওয়া যাবে, এরকম খালি খালি থাকতে পারবে না এরকম। ওই যে মা সন্তান দিয়ে হ্যাঁ একদিন স্যার। বুঝাইছিলাম না, যে প্রত্যেক জি মায়েরই কি স্যার। সন্তান থাকতে হবে। আর 1 1 আর কি হ্যাঁ, একটা করে সন্তান থাকতে হবে, কি থাকতে হবে? একটা একটা। একটা একটা করে সন্তান থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে কি 1 1। আর 1 2 হইলে কি হইতে হবে? প্রত্যেকের সন্তান থাকলেই হলো। প্রত্যেকে এটা থাকতে হচ্ছে হবে। 1 2, সার্বিক। সার্বিক ফাংশন, বাংলায় যাকে সার্বিক ফাংশন আর এটাকে একক ফাংশন বলা হয়। আর হচ্ছে তোমার হলো এই দুইটা যদি একই হয়, যে 1 1 এবং 1 2 দুইটাই এক হলে কি তার কি পাওয়া যাবে? বিপরীত ফাংশন পাওয়া যাবে। আদারওয়াইজ কি পাওয়া যাবে না? বিপরীত ফাংশন পাওয়া পাওয়া যাবে যাবে না। না। দেখো এই যে এই রেঞ্জটা, এটা কত? -π/2 থেকে +π/2 তে, এই যে আমরা গ্রাফটা, এই যে চিত্রটা রাখছি, এইটা কি একটা, দেখো এটা কি প্রত্যেকটা ভ্যালুর জন্য কি, প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা মান পাবা। জিরোর জন্য যে মান পাবা তার থেকে একটু বড়, 0 পয়েন্ট সামথিং এর জন্য যে মান পাবা, ওই এরকম করে 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 5/2 পর্যন্ত কি সকল কিন্তু ভিন্ন ভিন্ন মান পাবা, কোনো মান কিন্তু রিপিট হবে না। হবে রিপিট না। হবে? আবার এদিক দিয়ে না পিছের স্যার। দিক দিয়ে গেলে কি, পিছের মাইনাস দিকে আবার মাইনাসের দিকে ভ্যালু পাবা, তার মানে এদিক দিয়ে মাইনাস মান পাবা, তাহলে কি রিপিট কোনো মান পাবা না। তাহলে এইটা কি, এটা হচ্ছে কি এক এক ফাংশন, এক একটা মানের জন্য আলাদা আলাদা মান পাওয়া যাচ্ছে কোন ইন্টারভেলে, -π/2 থেকে +π/2 এর ভিতরে, না? জি স্যার। আর কেন আমাদের এটা 1 1 1 তো পাইলাম, এখন 1 2 কেন? কারণ প্রত্যেকটা মানের জন্য প্রত্যেকটা মান পাওয়া যাবে, জিরোর জন্য এটা জিরো জিরো মান পাওয়া যাবে, তারপরে 0 পয়েন্ট সামথিং এর জন্য আবার কি কোনো একটা মান পাওয়া যাবে, এরকম করে 0.5 এর জন্য মান পাওয়া যাবে, করতে করতে একদম কত, মানে π/2, এখানে তো সরি π/2 কাউন্ট হবে, বুঝলো না? π/2 কোণে কোণে জিরো, তারপর কত বলা যায়, ডিগ্রিতে হিসাব করতে পারো, প্রত্যেকটা কোণের জন্য জন্য কি মান আলাদা আলাদা মান পাওয়া যাবে, কখনো কি সেম মান পাওয়া যাবে? আলাদা হবে। আলাদা আলাদা মান না পাওয়া স্যার। যাবে, কখনো সেম মান পাবো না এই রেঞ্জের ভিতরে, -π/2 থেকে +π/2 এর ভেতরে। তাহলে এইটা, মধ্যে। এই জন্য স্যার এটা কি তার ওয়ান মানে। টু। হ্যাঁ বলো। জি স্যার। স্যার এই তার জন্য মানে এটা কোনো ওয়ান টু। ফাংশন একসাথে ওয়ান টু আর ওয়ান ওয়ান হতে পারে। হ্যাঁ, হতে পারে, দুইটা একসাথে হতে পারে, 1 1 এবং 1 2 হতে পারে। জি ওয়ান স্যার। ওয়ান এবং 1 2 হলেই সেই ফাংশনটা কি পাওয়া যাবে? বিপরীত ফাংশন পাওয়া যাবে। কেন? দেখো, পাওয়া ওয়ান যাবে। ওয়ান ওয়ান টু হলে এটা উল্টেই ফেলো, উল্টেই ফেললে এক্স যাবে ওয়াই এ, ওয়াই যাবে ওয়াই এ, এক্স হইয়া, তখন আবার এক্স এর মান হ্যাঁ। বসাইলে কি ওয়াই এর মান ভ্যালু পাওয়া যাবে। আর যদি ওইটা যদি না হয়, তখন ও উল্টে হইলে যখন আবার উল্টে করা হবে তখন ওয়াই এর ভ্যালু তখন এক্স হয়ে যাবে না? তখন দেখো ওয়াই এর ভ্যালু বসাইছো জি কিন্তু স্যার। এক্স এর স্যার তার ভ্যালু মানে পাচ্ছ না। দুইটাই হইতে হবে। হ্যাঁ, তখন দেখবে কি ওয়াই এর ভ্যালু বসাচ্ছ কিন্তু এক্স এর মান পাইতেছো না।
কিন্তু যখন এই দুইটা একই সাথে ঘটবে, ওয়ান ওয়ান এবং ওয়ান টু, তখন এটা উল্টাইলেও কি কোনো সমস্যা হবে না, ফাংশনটা ফাংশনই থেকে যাবে। হবে না, কখনো কি ফাংশন, থাকবে। ফাংশনের সংজ্ঞা কি ছিল? স্যার, যখন একটা মান দিলে আহ একটা নির্দিষ্ট মান পাওয়া যায়। এক্স এর এক বা একাধিক মানের জন্য যদি ওয়াই এর কি এক বা একাধিক মান পাওয়া যায় না, তখন এটাকে কি বলে? এক মান বা পাওয়া একাধিক যায়। হবে, একাধিক হবে না একটার জন্য না স্যার, স্যার ওয়াই এর কি? একটার জন্য মান পাওয়া যায়, হ্যাঁ, নির্দিষ্ট এইরকম মান পাওয়া এফ অফ এক্স, এক্স এর কোনো মানের জন্য ওয়াই এর যদি কি, এক্স এর যদি কোনো মানের জন্য ওয়াই এর কি মান পাওয়া যায়, এবং কি দুইটা মান এরকম একটা যায়। বসাইলে প্লাস মাইনাস আকারে এরকম আসবে না, ওরকম যদি আসে তখন কি হবে না, সেটা ফাংশন হবে না। যেরকম এই ফাংশন যেরকম হবে না। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাপোজ এক্স, এখন এইটা যদি হয় ওয়াই ইকুয়াল টু কত, রুট ওভার এক্স, এখন এইটা ফাংশন হবে, বাট এটা কিন্তু করলে কি আসে, প্লাস মাইনাস রুট ওভার এক্স। হ্যাঁ, তুমি এক্স এর একটা মান বসাও, ওয়াই এর কয়টা মান পাও? ও, দুইটা। দুইটা পাও, তাহলে এইটা কি কখনো ফাংশন হবে না, এটা কোনো কাজ হতে পারে না। তোমারে হবে বললাম এক কাজ করে, তুমি ওই কাজ না করলে তুমি অন্য কাজ করতে আসো, এটা তখন এটা তোমার কি ভালো বলবো আমি? না হুম। স্যার। স্যার কিন্তু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স এটা ফাংশন হতে পারে না। না, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, ওইটারে যদি তুমি আগে সাজাই নাও, তাহলে ওয়াই ইকুয়াল টু কত, রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার এক্স হবে না? হ্যাঁ কারণ স্যার। এইখানে তোমার হলো ও, যদি এক্সট্রা কি ধরো, এটা নির্ভর করবে এক্স এর উপর, এক্সট্রা কি ধরো, ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু ধরো, আর ওয়াইটারে কি ডিপেন্ডেন্ট ভ্যালু ধরো, তখন এটা ফাংশন হবে না। এটা কি হবে না, ফাংশন হবে না, কারণ ওয়াই এর একটা মানের জন্য এক্স এর কি একাধিক মান পাওয়া যায়, মানে দুইটা মান পাওয়া যায়। মানে ফাংশন হইতে হলে অবশ্যই কি এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর কি বিভিন্ন এবং ভিন্ন ভিন্ন মান পাইতে হবে। কি পাইতে হবে বলো তো? ইউনিক মান পাইতে হবে, ভিন্ন মোট ভিন্ন কথা মান পেতে ইউনিক হবে। মান পাইতে হবে। একটা বসাইলে যেন তুমি একটা মান বসাইছো, ওটা আবার দুইটা পাইছো, এরকম হবে না। হবে না। মানে এরকম হতে পারে কখনো বলো তো, কোনো একজন মায়ের, একজন মায়ের কিন্তু একাধিক সন্তান থাকতেই পারে, স্বাভাবিক, থাকতে পারে না? হ্যাঁ। জি হুম। স্যার। কিন্তু একজন সন্তানের কি একাধিক মা জি থাকতে স্যার। পারে? না, এটা অসম্ভব। হ্যাঁ, হ্যাঁ। না স্যার। কি বোঝো নাই? বুঝছি স্যার। কিন্তু তোমার হলো এক্স স্যার, এর ওই যে একটা মানের মায়ের জন্য একাধিক সন্তান থাকতে পারে, ওইটা কি ফাংশন হবে? কি ফাংশন হবে? হ্যাঁ। তখন তো এটা তোমার হলো ওয়ান ওয়ান হবে না। কি হবে না বলো তো? ওয়ান ওয়ান, একাধিক সন্তান থাকতে ওয়ান পারে, ওয়ান দেখো হবে। এই দেখো এটা সেট দিয়ে বুঝাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে না। কোনটা রে? হুম, মা দিলাম এটা, হুম, এটা মেয়ে দিলাম, মা মেয়ে দিলাম। দেখো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। এখন দেখো, ধরো ফোর বসাইলে কি পাচ্ছ? ওয়ান পাচ্ছ। ফাইভ বসাইলে কি পাচ্ছ? টু পাচ্ছ। সিক্স বসাইলে কি পাচ্ছ? থ্রি পাচ্ছ। তাহলে দেখো প্রত্যেকটা মানের জন্য প্রত্যেকটা মান আছে না? জি স্যার। হুম। তাহলে এটা কি হবে? জি স্যার, ওয়ান এটা ওয়ান, ওয়ান 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 ফাংশন। ওয়ান। আবার এইখানে কি প্রত্যেকটা মা কি, প্রত্যেকটা এই যে ওয়াই সেটের সকলটা, সকলটা কি কোনটা কোনটা এটার সাথে কানেক্টেড আছে না? হ্যাঁ স্যার। আছে। হুম। জি স্যার। আছে। এখন দেখো জি এরকম স্যার যদি, আছে। এখন যদি এইটা যদি একটু এরকম করে দেই, এই কি বললা যে ফাইভ বসাইলে এরকম হতে পারে না? দেখো ও, ওয়াই ইকুয়াল টু, ধরো ওয়াই ইকুয়াল টু কত, এফ অফ এক্স লিখলাম, এক্স এর মান কত বসাইছো? ছয় বসাইছো, পাইছো কত? টু। আবার পাঁচ হ্যাঁ। বসাইছো, পাইছো কত? টু। হতেই পারে, টু। হতে পারে না? হ্যাঁ স্যার, বুঝুন, পারে। বুঝুন নাই মানে কথাটা না, দেখ আর দেখ,
স্যার। ধরো হ্যাঁ স্যার, আমরা, বুঝছি। দেখো আমি আর একটু বুঝাইতেছি একদম ক্লিয়ার ভাবে। আচ্ছা স্যার। দেখো এক্স স্কোয়ার আছে সাপোজ, এইখানে তুমি এক্স এক্স এর মান কত, -2 বসাইলে কত পাও? 4, প্লাস ফোর। 2 বস, তারও ফোর। তাহলে কি 4 পাও না? স্যার। পাও কি না বলো? তাহলে তুমি 5 বসাইছো, কত পাইছো? 2। টু। 6 বসাইছো, পাইছো কত? টু। 2। তার মানে এটা কি ফাংশন হবে না? হ্যাঁ স্যার, হবে। কারণ এই যে 2 রে ধরো মা, তাহলে এই মায়ের কয়টা সন্তান? দুইটা। দুইটা সন্তান, একটা 5 আর একটা কত, 6। ঠিক না? হ্যাঁ স্যার, তাহলে এটা ওয়ান টু ফাংশন। কি ফাংশন হবে? ওয়ান টু। কিছুই হবে না, এটা 1 1 1 2 কিছুই হবে না, এখানে আবার একটা নিঃসন্তান আছে। খেয়াল করছো? ও মানে স্যার প্রত্যেকটাই থাকতে হবে। প্রত্যেকটা কানেক্টেড থাকলে হচ্ছে 1 2। এক কথা শুনো, প্রত্যেকটা যদি ও প্রত্যেকটা ভ্যালুর জন্য কোনো একটা ভ্যালু অবশ্যই কোনো না কোনো একটা ভ্যালু আসে, তখন এটা হচ্ছে 1 2। আর এক একটা একজনের আচ্ছা। জন্য একটা একটা টান থাকলে তখন হবে কি 1 1। আচ্ছা। বুঝছো? জি তাহলে স্যার। এটা কি নিঃসন্তান থাকতেই পারে, স্বাভাবিক, কোনো মানে নিঃসন্তান থাকতে পারে না, কারো সন্তান নাই হতে পারে। এখন যদি স্যার এখন যদি ওই যে থ্রি বসালে সিক্স পাওয়া যায় তাহলে কি হবে? 3 বসাইলে, যদি সিক্স পাওয়া যায়। আরে ওইটা কেন বসাবা? 3 বসাইলে কখনো 6, এটা তো উল্টে উল্টে হয়ে যাবে না, এক্স বসাইলে পাওয়া ও যাবে। এখানে মানে হচ্ছে স্যার যদি সিক্স ওয়াই হচ্ছে বসালে যদি থ্রি পাওয়া ওয়াই যায়। হচ্ছে ডিপেন্ডেন্ট, ওয়াই হচ্ছে এক্স এর উপর ডিপেন্ডেন্ট, বোঝো না? হ্যাঁ। এক্স এর মান বসাইলেই ওয়াই এর মান পাবা। এই দেখো আমি লিখছি না ফাংশনটা, এই যে এক্স এর একটা মান হ্যাঁ স্যার, বসাবা, বুঝছি। তারপরে ওয়াই এর মান পাবা। তোমার বসাইতে হবে এইগুলা, এই হ্যাঁ এই সন্তান যেগুলো ধরছি স্যার, যদি ছেলে। আমি সিক্স বসালে থ্রি পাই তাহলে? 6 বসাইলে 3 যদি পাও তাহলে তো তখন তো ফাংশন এই তোমার এই যে এরকম, তো আগেরটা বলছি না এটা, যদি 6 বসাইলে এরকম 3 পাও, তাহলে তো স্বাভাবিক। দেখো না স্যার, প্রত্যেকটার একসাথে সাথে টু ও কানেক্টেড পাবো আছে এখন। সিক্সও পাবো, এরকম কি হতে পারে? হ্যাঁ, তাহলে কি হয়? 6 বসাইলে যদি আবার কি 2 পাও, এরকম। হ্যালো, হ্যাঁ স্যার। এখন বলো, এই যে ধরো জি স্যার, তুমি, এরকম। এই ধরো তুমি, কিছু মনে করবে না, এই ধরো হচ্ছে তুমি কৌমি, এখন এই যে হচ্ছে তোমার আম্মু, হ্যাঁ। এই তোমার আম্মু, এখন এই যে কি তোমার আর একটা আম্মু পাবা? না স্যার। ধরো এই তোমার খালা, এটা স্যার কি তাই তো কখনো এটা ফাংশন পসিবল? হবে না। হ্যাঁ, না স্যার। তোমার খালা কি কখনো তোমার আম্মু হবে? না এই তো স্যার। সেবা টেবা করলে পরে সেটা আম্মুর মতো, কিন্তু অরিজিনাল তো আম্মু হবে না। হ্যাঁ স্যার। হবে কখনো? হবে না। না স্যার, হবে না। তাহলে এই পেশে তোমার তখন এটা ফাংশনই হবে না, ওইটাকে একদম, তখন ওইটার ফাংশন বলে বলো, তখন তো আকাশ থেকে উপর থেকে। আবার দেখো এখানে যদি আমি এইটা লিখি, দেখো এখন এটা ফাংশন হবে বলো তো? হুম। স্যার এটা তো হবে না, ওই যে মা ছাড়া সন্তান আসছে কোত্থেকে? হ্যাঁ হ্যাঁ, এই যে 6টা আছে কোথা থেকে? এ কি আকাশ থেকে উড়ে হ্যাঁ পড়ছে? স্যার। আকাশ থেকে উড়ে তো সেটাই পারলে তো স্যার। হবে না। এই অবশ্যই দেখবা যে এক্স এর প্রত্যেকটার সাথে কানেক্টেড থাকতে হবে, আর ওয়াই এর কানেক্টেড থাক বা না থাক ওইটা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে? সবার সাথে ওয়াই থাকতে হবে জি এমন কোনো স্যার। কথা না, কিন্তু এক্স এর প্রত্যেকটা কি কানেক্টেড থাকতেই হবে, কারণ এক্স এর একটা ভ্যালু কোনোটা বসাইতেই হবে না, এক্স এর কোনোটা ভ্যালু বসাবে না, নাহলে কি ওয়াই পাবা? জি এক্স স্যার। হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, না। এক্স কি ইন্ডিপেন্ডেন্ট, এক্স এর কোনো মান বসাইলে ওয়াই এর মান পাওয়া যাবে, এক্স এর মান বসাইলে কি ওয়াই এর মান পাওয়া যাবে। এরকম 6 বসাইলে 1 পাইতে পারো, কি পাইতে পারো 6 বসাইলে, এখন ফাংশন হবে এটা। ওয়ান পেতে পারি। হ্যাঁ স্যার। না না, এটা ফাংশন হবে না। কেন হবে না? ও আচ্ছা, ওয়ানের সাথে বসছে তাহলে তো হবে। হবে, কারণ এই সবগুলোর সাথে এই মনে রাখবা হ্যাঁ যে হ্যাঁ। এক্স এর যেটা এটার একটার বেশি টান থাকবে না, কি থাকবে না, একটার বেশি টান থাকবে না, থাকবে না। এবং প্রত্যেকটা টান কিন্তু থাকতেই স্যার হবে এটা তো এরকম। ওয়ান 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 টু কোনটার মধ্যেই তো পড়বে না। না না, এটা 1 1 পড়বে না, ওই 1 2 পড়বে না। দেখো, যদি আমি এখানে আরেকটা দিয়ে, ধরো এখানে দিলাম কত, 2 দিলাম,
টু দেওয়ার পরে এখন যদি বলো, এখন বলো তো ও কমি, এই আমার হেয়ারিং দিচ্ছে তো, আমি জি আবার স্যার। কেটে দিচ্ছি, আবার প্রবেশ করুন। আচ্ছা স্যার।